এরকম একটা মানুষকে হারিয়ে আমরা আমাদের মুরব্বীকে হারালাম। আমরা ওনাকে খুব মিস করব। উপদেশ দিত উনি খেলাধুলা, সেগুলো পাবো না। সো দিস উইল বি বিগ লস টু আস। চট করেই ওনার সম্বন্ধে এতটুকু বলার মতো সময় শুদ্ধ একটা জায়গারও দরকার। কারণ উনি আমাদের সাথে ওনার ঘরে বাইরে সম্পর্ক, আমি ব্যক্তিগতভাবে আমাকে ওনার ছোটো ভাই হলো আমার সমসাময়িক। উনি আমাকে সবসময় ছোটো ভাইয়ের মতোই দেখছে। মনে তো পড়ে, অনেক মনে পড়ে। এই যে 6 মাস 9 মাস যে একসাথে ছিলাম, এবং ওনার পরিবারও কিন্তু মুক্তিযুদ্ধ সময়ে উনি ক্যাম্পে ছিল। তো ওই সব স্মৃতিগুলি তো আমাদের মনে পড়ে, সবসময় মনে পড়ে। যে আদর করছে, যে স্নেহ পাইছি, এটা আমরা বড় বড় নেতার কাছে এত কিছু পাই নাই। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পিন্টু ভাই এমন একটা মানুষ, আমাদের থেকে বয়সে বড়, কিন্তু তারপরে উনি ছোট বড় কোনোদিনও ভেদাভেদ করেননি, এবং যেভাবে আমাদের সাথে মিশেছেন আন্তরিকতার সাথে, এবং আমাদেরকে যেরকম উপদেশ দিয়েছেন, এরকম একটা মানুষকে হারিয়ে আমরা আমাদের মুরব্বীকে হারালাম। আর সবচেয়ে যেটা বড় কথা, যে আমাদের ক্লাবের যে কোনো সময় ক্লান্তি লগ্নে ক্লাব বিভিন্ন সময় আপনি জানেন অনেক সমস্যার মধ্যে ছিল, উনি কিন্তু সব সময় সামনে এগিয়ে এসেছেন এবং ক্লাবকে ভালো রাখার জন্য আমাদের সকলকে একত্রিত করে রেখেছেন। এরকম একটা মানুষ দরকার যারা সকলকে নিয়ে কাজ করতে পারে। আমরা ওনাকে খুব মিস করব। হ্যাঁ, উনি একজন বীর মুক্তিযোদ্ধা শুধু ছিলেন না, খেলার মাঠে ওনার যে বীর দর্পে যে উনি ফুটবল খেলেছে, এই যারা দেখে নাই এটা খুব বাজেভাবে আপনারা মিস করেছেন। এবং ওনার যে ক্রীড়া শৈলী, ক্রীড়ায় যে ওনার যে অবদান, এটা সারা জীবন অবস্মরণীয় হয়ে থাকবে। এবং জাকারিয়া পিন্টুর মতো এই ধরনের একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন খেলোয়াড় আমরা আদৌ পাবো কিনা, আই এম ইন ডাউট। মানে সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে সে ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বলেই জানি। সেই ক্যাপ্টেন্সি কিন্তু আলটিমেটলি সে মোহামেডান থেকে অনেক বছর ক্যাপ্টেন্সি করেছে। সে আজকের থেকে না, আমরা যখন ছোট তখন থেকে তাকে দেখছি, তার খেলা দেখেছি। তো তার পাসিং হবে, এটা একটা আমাদের জন্য একটা বিরাট শখ যে আমরা তাকে আর দেখতে পাবো না। আমরা একসাথে আমরা পরিচালক ছিলাম, আমরা অনেক মিটিং করেছি একসাথে, অনেক আলোচনা করেছি, টিমের সম্বন্ধে আলাপ করেছি, সেগুলো আর ফিরে পাবো না। তো ওনার যে উপদেশ দিত উনি খেলাধুলা, সেগুলো পাবো না। সো দিস উইল বি বিগ লস টু আস। এই জীবনে তো ভালো রেখেছেন, একজন ভালো স্পোর্টসম্যান হিসাবে এই দুনিয়াতে উনি অনেক শ্রদ্ধা পেয়েছেন, জাতীয় শ্রদ্ধা পাচ্ছেন বা পাবেন, এখনও শেষ হয়নি। আল্লাহ জানে পরকালেও যাতে আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করবেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। ফুটবলাররা এবং স্পোর্টস ব্যক্তিত্ব এসছে, সবাই কথা বলতে পারে নাই, সেটা আমরা ওনার যা মৃতদেহর সামনে রেখে কথা বলতে চাই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা শোক সভা বা স্মরণ সভা করব, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সেই আলোচনার মাধ্যমে উঠে আসবে ওনার স্মরণে এই চত্বরে বা মোহামেডান ক্লাবে ওনার জন্য আমরা কী রাখতে পারি পার্মানেন্টলি।